হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যেহেতু বৃষ্টির দিন চলে আসছে তাই খিচুড়ি তো হবেই। তো খিচুড়ির সাথে যেন খিচুড়িটার স্বাদটা দ্বিগুণভাবে বেড়ে যায় তার জন্যই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসলে খিচুড়ি হলেই তো হয় না, খিচুড়ির সাথে যদি এই আচারের রেসিপিটা হয় তাহলে তো মনে করেন যে খিচুড়িটা পুরাই জমে গেল। তো তার জন্য আমি চলে যাচ্ছি রেসিপিতে। এর জন্য লাগবে হচ্ছে আমার কিছু আম, যেটা খোসা সহ আমি কিউব করে কেটে নিলাম, আর কিছু মশলা। এই তো দেখেন, আস্ত কিছু পাঁচফোড়ন এবং সরিষা আর হচ্ছে কয়েক টুকরো মরিচ। এটাই হচ্ছে এই আচারের আসল বিশেষত্ব। যাই হোক, প্যানে আমি কিছু সরিষার তেল নিয়ে নিলাম অল্প করে, আর হচ্ছে সরিষা এবং পাঁচফোড়ন আর কয়েক টুকরো রসুন দিয়ে দিব। আর এটাকে একটু ভালোভাবে নেড়ে নিব স্মেলটা আসার জন্য। স্মেলটা আসার সাথে সাথেই আমরা দিয়ে দিব হচ্ছে যে কেটে রাখলাম খোসাসহ আমগুলো। আসলে আমি এটা খোসাসহই আজকে আমের আচারটা তৈরি করব। এর মজাটা আসলে খোসাটা থাকার জন্যই হয়তোবা এর মজাটা একটু বেশি লাগে। তো এখানে একে একে আমি দিয়ে দিব হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণে দিব, কারণ আমার এটা ঝাল ঝাল খেতে অনেক ভালো লাগে। আর যেহেতু আমের খোসাটা সহ তাই একটু ঝাল ঝাল হলে মন্দ হয় না। এরপর এতে দিয়ে দিব 2 চামচ ভিনেগার, আর ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর এই মাখানোর জন্যই আচারটাকে আমি বললাম যে এটা আমের মাখানো আচার। ভিনেগারটা আচারটাকে ভালো রাখতে, দীর্ঘদিন ভালো রাখে, এজন্য ভিনেগারটা অবশ্যই দিতে হবে। তারপর আবারও নেড়ে নিব, আর এতে দিয়ে দিব লবণ আর বিট লবণ। লবণটা দিব পরিমাণ মতো, আর বিট লবণ দিব হচ্ছে 1.5 চা চামচের মতো। তারপর আবারও নেড়ে নিব। আর আমি এখানে 1.5 কেজি আম ইউজ করেছি, তো এই জন্য এর পরিমাণটুকু আমি এভাবে দিচ্ছি। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মানে অ্যাডজাস্ট করে নেবেন। যাই হোক, ঢেকে আমি সেটা 70% পর্যন্ত সিদ্ধ করে নিলাম। আর এখানে 70% সিদ্ধ হওয়ার পরে আমগুলোতে আমি এখন একটু মিষ্টি ইউজ করব। আর তার আগে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচগুলো কিন্তু আমি ভালোভাবে ভাজিনি, যেহেতু আমি একটু ঝাল রাখবো এই জন্য মরিচগুলোকে আমি একটু কম ভেজে তারপরে এটাকে ভেঙে তারপর দিয়ে দিলাম। আর এখানে আখের গুড় ইউজ করেছি আমি 1/2 কাপের মতো। তো মিষ্টিটা একটু কম দিব, যেহেতু জাল আর টকটাকে আমি বেশি প্রাধান্য দিচ্ছি এজন্য মিষ্টিটা একটু কমই দিব। তারপর এটাকে ঢেকে দিব আর ওয়েট করব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমটাকে আমি একবারেই ভেঙে ফেলবো, কারণ ভেঙে ফেললে দেখা যাবে কি আমের যে খোসাটা কিন্তু আলাদা হবে না, আমের সাথেই লেগে থাকবে। আমি ওইভাবেই এটাকে তৈরি করব। আর এই তো গুঁড়া করে রাখা পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর তারপর ভালোভাবে নেড়ে নিব আর ওয়েট করব হচ্ছে আমের গা থেকে তেলটা বের হওয়া পর্যন্ত। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একবারে স্লো করে দিতে হবে, কোনোভাবেই আঁচ বাড়ানো যাবে না, তাহলে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ঘন ঘন নাড়তে হবে। এই দেখেন আমার আচার থেকে তেলটা কিভাবে বের হয়ে আসছে। এখন এই পর্যায়ে আমরা আচারটার কালারটাও চলে আসছে। তো এখন আমরা এটাকে নামিয়ে নেব চুলা থেকে। আর আপনাদেরকে আমার কালারটা ভালোভাবে বোঝানোর জন্য অল্প একটু করে সার্ভিং ডিশে আমি নিয়ে নিলাম। এই তো দেখেন, খিচুড়ির সাথে বা বিরিয়ানির সাথে, অথবা সেটা যদি ভুনা খিচুড়ি হোক বা বিরিয়ানি হোক বা পোলাও হোক, যেটাই হোক না কেন, তার সাথে যদি আপনি এটা সার্ভ করে দেন তাহলে তার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। আর আমার তো এটা খেতে অসাধারণ লাগে, পোলাওয়ের সাথে হোক খিচুড়ির সাথে হোক। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে, আর একবার হলেও ট্রাই করবেন। তা আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।